মনে করুন 3 মাস আগে একটা গরু কিনলেন 1 লক্ষ টাকা, 6 মাস পর পর একটা বছর, একটা 3 মাস, এই 10 বছর মনে হয়ে গেছে। কষ্ট আরো 4টা 5টা বাড়াইলেও একটা। আমরা শুনছিলাম যে এই গ্রামে হচ্ছে আরসিসি অনেক পাওয়া যায় আর কি, মানে এই যে চিটাগাং এর যে গরুগুলা। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। আমরা এখন আছি হচ্ছে চর কালীবাড়িতে, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী একটি চরের গ্রাম এটা একটা। তো আমরা এখানে আসছি দেখার জন্য, এখানে সবাই রেড চিটাগাং ক্যাটেল রাখে। তো আমাদের দেশীয় জাত কীভাবে সংরক্ষণ করা হচ্ছে মাঠ পর্যায়ে সেটা দেখার জন্য আমরা আসলাম আর কি। দেখা হবে। ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী গ্রাম চর কালীবাড়ি, চর জেলখানা, এই অঞ্চলটি রেড চিটাগাং ভিলেজ নামে পরিচিত। আমাদের ধারণা ছিল এই গ্রামের প্রতিটি বাড়িতেই হয়তো রেড চিটাগাং গরু থাকবে, হয়তো একসঙ্গে অনেকগুলো গরুও দেখতে পাবো। ব্রহ্মপুত্র নদী পার হয়ে এক ছোট্ট বন্ধুকে সাথে নিয়ে গেলাম এক খালার বাড়িতে। খালা দীর্ঘদিন ধরে গরু পালন করছেন। না তিনটা পাখিগুলো কই এই যে দুইটা আর একটা ঝিম খাইতেছে বাগানা। এটা কি লাম ফিস কিনেছে মনে না? এইটা ডাক্তারের চিকিৎসা নিছি না, আমি চিকিৎসা করছি। ভালো হয়ে গেছে? ডাক্তারের নিছি না, ডাক্তারের কে আছে যে 7000 60 লাগছে। তো আপনি কেমন ভালো গেছে? আরো আছে নাকি? গাছপালার ওষুধ দেবার। আরো ছিল? মুখটাই বা বানছি, গাও কাটা কাটা ফেলছি শুনলে। ওপরে কি কোন গাছ মুখটা কইরা গেছে না। কোন গাছ কলা হয়েছে? কত গাছের ওষুধ আমি জানি। ওষুধ বাইটে বাইটে খালি শুনলে লাগাইছি। ওষুধি গাছ আছে অনেক। আমি জানি ওষুধ। 15 বছর তো 10। এটা কয় নাম্বার বাচ্চা ছিল? ওইটা না এটা 3 নাম্বার নাকি? 5 নাম্বার আছে। 5 নাম্বার আছে। মাশাআল্লাহ ভালোই তো। খালার গরুগুলোর কিছু বৈশিষ্ট্য রেড চিটাগাংয়ের সাথে মিললেও খাঁটি রেড চিটাগাং বলা যায় না। খালা বললেন, খাঁটি রেড চিটাগাং দেখতে চাইলে জালু চাচার বাড়িতে যেতে হবে। আমারে আপনারা কি টিয়ানা নিবার চান? আমি টিয়ানা দেব ভাইয়া। কোন কই বেশি আছে? এই যে সবচেয়ে বেশি আছে জালু মাস্টার শুনুন, বিয়াসের সাথে এক জাস আছে। কত দূর থেকে? মাইল কেন হাঁটতে দাও দেবো? পাক্কা রাস্তা একের বাসার জন্য। আমাদের আশা আবারও বেড়ে গেল। মনে মনে ভাবছিলাম, হয়তো এবার একসঙ্গে অনেকগুলো রেড চিটাগাং গরু দেখতে পাবো। কিন্তু জালু চাচার বাড়িতে গিয়ে জানলাম, আগে অনেকগুলো গরু থাকলেও এখন বেশিরভাগই বিক্রি করে দেওয়া হয়েছে। এখন গোয়াল ঘরে আছে মাত্র 3টি গরু। তবে এই 3টির মধ্যে একটি গরু আমাদের দৃষ্টি আটকে দিল। কোন কোন জায়গায় লাল? কোট কালার লাল, দেন হচ্ছে সুইচ, টেইল সুইচ হচ্ছে লাল, দেন পায়ের যে হুব আছে এটা লাল, মুখের যে মাফেল আছে মাফেল মাঝের দুটাই লাল, আইব্রো হেয়ারগুলো লাল, আইব্রো লাল, আর ওর ভিতরে যে ইয়াটা আছে এই এলাকার মধ্যে কি কোনো বড় ফার্ম নাই। জালু চাচার বাড়ি থেকে বের হওয়ার পর মনে হচ্ছিল আজকের খোঁজ হয়তোবা এখানেই শেষ। লাল গরু না পাইলেও আমরা লাল কুকুর পেয়ে গেছি। এবার আমরা ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই রাস্তার পাশে একটি গরুর খামার চোখে পড়ল। ভাবলাম একবার দেখেই যাওয়া যাক। এই সিদ্ধান্তটাই হয়তো পুরো সফরের সবচেয়ে মূল্যবান সিদ্ধান্ত ছিল। খামারটির মালিক সলিমউদ্দিন চাচা। জার্সি বাংলাদেশের খুব একটা ক্রস সব। সলিমউদ্দিন চাচা তার গরু পালনের বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। লালটা রে মনে হয় না, লালটা না, চলুন শুনি তার কাছ থেকেই। নিয়ে যাও মানে আমি ওই ব্রিজের মতো চার দোকানে দিয়ে দিই। কত টাকা কেজি বিক্রি করেন? আমাকে 80 টাকা কেজি দেয়। মাশাআল্লাহ। কত লিটার করে দুধ দেয়?
20-22টা হয় আর কি, মানে তিনটা মিলে 3টা মিলে। এটা কত করে এটা? এটা তো 8টা-9টা দেয়, আর ওইটা তখন সাড়ে নেই হয়ে গেছে, ওইটা দেয় 4টা। প্রথম দিকে কত দিত? প্রথম দিকে 8টা 9টা 10টা এরকম। ঘাস খাওয়ান মানে এভারেজ হচ্ছে 8-9টা দেয় আর কি। এই খাওয়ান কি মানে কি ঘাস খাওয়ান নাকি? খাওয়া দেন? ঘাস খাওয়াই, খের খাওয়াই, এরপরে ওই যে দিলে ওই দানাদার কেমন? দানাদার খাওয়াই, খুব বেশি না। তোর বের করেন না না? না, বাইরে বলছি। আপনি গাছ চাষ করেন নাকি এমনি খেয়ে? এই গাছের খেত আছে আমার, কোন গাছে? এই যে লম্বা গাছ, এদিকে আসে, এই যে আছে, এই যে আছে। কত বছর ধরে করেন? গরু আসিল আরো অনেক বেশি, গরু বিক্রি করে দিছি ঈদের মধ্যে। ঈদের মধ্যে না? হ্যাঁ, মানে সার গরু বিক্রি করছে। সার গরু বিক্রি করছি। আপনি কয়টা নিয়ে শুরু করছিলেন? আমি প্রথম 2টা গরুতে শুরু করছিলাম, কত সালে? 10 বছর মনে হয় হয়ে গেছে। এই পর্যন্ত কি লসে বসছেন কখনো? না, আলহামদুলিল্লাহ। শুনুন, বাচ্চা থাকলে লস নাই, একটু পরিশ্রম আছে, পরিশ্রম আছে। অনেক পরিশ্রম। ভ্যাকসিন ট্যাকসিন কিভাবে দেন? কিন্তু ওই একটা 6 মাস পর পর, একটা বছর, একটা 3 মাস, এইগুলা এই যে আমার ছোট ভাই তো আবার ওই এই ডিপার্টমেন্টে কাজ করে। দেখে আসলাম যে জালু কাকার। জি জি জি, আচ্ছা, ও আপনার- আমার ছোট ভাই, আমার আপনি তাইলে হচ্ছে এই এই ফার্মটার লাইকে একজন লোক রাখছেন, জি 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 সেটা। আর ভ্যাকসিন ট্যাকসিন আপনার ভাই দিয়ে দেয়? ভাই দিয়ে দে, ভাই বলে এই ভ্যাকসিনটা কিনে নিয়ে আসো, আমি নিয়ে আসি। উনি কি আমাদের ওই ইয়াতে জি, ক্লিনিকে হ্যাঁ, চাকরি করেন নাকি? ভার্সিটিতে চাকরি। উনাদের কত সম্মান দেন? Correct. ওনারা তো 12,000 টাকা দিই। আচ্ছা। আমার খুব বেশি প্রফিট হয় না, তার কারণ এই দেখা যাচ্ছে সারা বছর খরচ মর্চ করে ছেলেরা কেউ থাকে না এনে, আমি ওই ছেলেটা রিলে একটু ইয়াটা করি। আপনার কাকি তো আছে, মারা গেছে আজকে বোধ 3 মাস 10 দিন। প্রফিট তাহলে মানে খুব বেশি একটা থাকে না? না, খুব বেশি একটা থাকে না। এটা কি বড় ফার্ম হইলে বেশি থাকবে নাকি? হ্যাঁ। একটু যদি বড়, কষ্ট তো একরকমই মনে হয়। কষ্ট আরো 4টা 5টা বাড়াইলেও, একটা লোক থাকলে আমি একটু হেল্প করলে চলবো, কিন্তু বাবারে আর্থিক দরকার আছে। দাদা মানে আপনার কি কি মনে হয় যে এইভাবে করলে আসলে লাভবান হওয়া যায় আর কি? শুনেন, 2টা পদ্ধতি, একটা হলো শুধু দুধ, আরেকটা হইলো সার, মুড়া তাজা। সবচেয়ে তবে এই মুড়া তাজা সারের ডাই পরিশ্রম কম, কিন্তু দানাদার খাদ্য একটু বেশি খাওয়ানি ঈদের যায়। 1 বছর বা 6 মাস আগে কি না? 3 মাস আগে কিনেন, 4 মাস আগে কিনেন। 3 মাস আগে কিনে 3 মাস পরে বিক্রি করে দেন। আর মনে করুন 3 মাস আগে একটা গরু কিনলেন 1 লক্ষ টাকা দেয়া, আচ্ছা, এটার মিনিমাম 20,000 টাকা খাওয়ানি লাগবে। 1.5 লক্ষ টাকার মতো বেশি যায়। 20,000-25,000 টাকা খাওয়াইলে 20-25,000 টাকা বাড়বে। এই আর এনু ঘটনা হয়েছে কি, পয়সাটা বাবা, মানুষ লাগে আর কি। হ্যাঁ, পয়সাটা আস্তে আস্তে ভেঙে ভেঙে হুম। খরচ করলাম। আল্লাহ পাক যাই দিয়ে একসাথে বিক্রি করলে এটা একটা কিছু করা যায়। এই ওই যে একসাথে একটা বড় টাকা আসে। হ্যাঁ, বড় টাকা আছে। বুঝতে পারছি। ছাগল টাগল পারেন না? ছাগল আছে 2টা। এই ছাগলের বিক্রি করে মানে দিছি। গরুর খামার করেন, কিন্তু ছাগলের না, খামার করলে সমস্যা নেই। এইগুলা অনেক ঝামেলা, কিরকম? ছাগলে বিরক্ত করে প্রচুর। অনেক বিরক্ত করে। একটা গাছ লাগানো জানে একটু ছাড়লে সমস্যা একটা। এটা অনেক সমস্যা মানে গরুর স্বাস্থ্যগুলো সবগুলোর ভালো আছে। আছে, মোটামুটি আছে আর কি। আমি তো এরকম খাদ্য দিতে পারতাছি না। দিনে কেমন গাছ দেন বলতে পারবেন, মানে কি পরিমাণ? গাছ তো মনে করেন আমি ঘাস খেয়ে 2টা করবেন না? গাছ 2টা একসাথে এই যে এমনি মিক্স করি, এক জায়গা। মানে নরমালি যেটা করা হয় আর কি। যেটা করা হয় আর কি। খের আর ঘাস একসাথে মিক্স করা হ্যাঁ, এই যে মেশিন আছে, হয়। এই কাটা, খের কাটা। এই মেশিনটা নষ্ট হয়ে গেছে, এই যে একটু আগে, ওন থেকে 40 মিনিট আগে গাড়িতে পাঠাইছি ঠিক করে আনার জন্য। এই আর কি। ওই জায়গায় গরুর উপরে কি টেন দিয়েছেন নাকি? হ্যাঁ, ফেলে দিচ্ছি। কারেন্ট নাই যে, লেগে যাও না। মশার জন্য কি কয়েল দেন নাকি যে নেটগুলো দিচ্ছেন? মশার লাগে নেট দিছি না, একটা এই কয়েল দেই, মাঝে মাঝে একটু দোয়া দিই, একবার একটা ওষুধ আছে মাছি টাছি ধরা, এই যে ওষুধটা ব্যবহার করি। আর খাদ্য যেটা ব্যবহার করি, তার জন্য আমরা দিতে থাকি এই বসি। আর হ্যাঁ, এটা হলো বসি, আর এটা হলো এই যে নর্মাল একটা লাইট দর। পোলট্রি ব্যবহার করি।
পোলট্রি না, এটা গরুরটা খাওয়ান। হ্যাঁ এটা কি পোলট্রিটা? হ্যাঁ পোলট্রি। না না না, এটা গরুরটা। গরুরটা মানে এটা গরুর প্লেট। হ্যাঁ এটা গরুরটা আর কি। পোলট্রিটা খাওয়ান না? না না পোলট্রি খাওয়াই না তো। পোলট্রি খাওয়াইলে ঝামেলা। না না আর এটার মধ্যে এই দেশি কুড়া ডেলি 1 কেজি। 1 কেজি কি পানির সাথে মিশাই দেন নাকি? আমার 1050 টাকা করে নেই 25 কেজি। একটা বস্তা। 25 কেজি 1050। 1 কেজি খাওয়াই পার দিন মনে করো। তার মানে প্রত্যেকটার 1 কেজি করে খাওয়ান। হ্যাঁ প্রত্যেকের 1 কেজি করে খাওয়াই। একবারে খাওয়ান না দুইবারে? না দুইবারে। সকালে আর সন্ধ্যায় নাকি? সানা মানে কয়টায় খাওয়ান? একবার সকাল 10টা আরেকবার বিকাল 5টা। 10টা বিকেল 5টা, 2 বেলা খাওয়া দেন। দুধ তো একবারে করেন? দুধ একবারই করি সকালে? দুধ খাওয়ার আগে করেন না পরে করেন? না আমি এই দুধ গরু খাওয়াই টাওয়াই গোসল টুসুল করে গরু ওই ভালো করে পরে আমি দুধটা নিই। খাওয়ার আগে করা ভালো। মানে খাওয়াই নেন আগে? আগে খাওয়াই নি কারণ দুধ হচ্ছে কাকা মানে গরু যখন সকালে খাবার দিবেন, জি খাওয়ানির ধরেন 15-20 মিনিট আগে আপনি পরিষ্কার টরিষ্কার করে তখন যদি দুধটাই করেন, দুধের কোয়ালিটিটা ভালো। দুধের কোয়ালিটি এই মানে আমরা পড়াশোনা করছি যারা, আচ্ছা খাওয়ানোর আগে দুধ পানানো ভালো বিষয়। মানে দুধ পানে পরে যে খাইতে দেন তো গরুটা একটু দাঁড়ায় থাকবে, আর দাঁড়ায় বসে গেলে সমস্যা হয়, তার যে উলান আছে উলানের মধ্যে ময়লা পড়ে যায়। মানে মেশটা আমি ওনা গরু গোসল করাই বেড়া ওনা টুনা পরিষ্কার করে পরে যখন তখন বানাই গেলে পয়সা করবেন আগে, দুধ পানানোর আগে পয়সা আগে করবেন, পরিষ্কার করে দুধটা পানাবেন, তারপরে খাবার খাওয়াবেন দিবেন। নাকি? খাবার দিতে হ্যাঁ এটা করেন মানে ভালো হবে নাকি? যাও মানে বসে না শুয়ে থাকেন। তাহলে হচ্ছে উড় যে আছে এটা আর কি মাটির সাথে মানে মাটির সাথে এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আপনি যে খাবারটা খাওয়ান, জি দুধ হচ্ছে আপনার আশেপাশে গন্ধ অনেক বেশি নিজের মধ্যে নিয়ে নেয়। জি তো যদি খাবারের মানে বাড়তি গন্ধ থাকে ওই গন্ধ দুধের মধ্যে যায়। শুনছিলাম যে এই গ্রামে হচ্ছে আরসিসি অনেক পাওয়া যায় আর কি, মানে এই যে চিটাগাং এর যে গরুগুলা। চিটাঙ্গে গরু পাওয়া যায়, আমার ছোট ভাইয়ের তো ছিল ও অন্য দুইটা আছে, দুইটা দেখে আসছি। আমরা ভাবছিলাম এরকম মনে হয় 15-20টা একসাথে আছে। না 15-20টা তো আমার দুটো আছে না, আমি বিক্রি করে দিয়েছিলাম। ওইগুলোর যেমন আবার একটা ওই যে ওই শাহিওয়াল গরুটা একটা বীজ দিছি, একটা 7 বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা ওইটা কি চিটাঙ্গে। জি রহসলাল বাসুরটা আনেছে ও মানে এই শাহী হলে চিটাগাং এর বীজ দিছেন। আচ্ছা বাসের দাম দেখো। বাসুর ডানো তো আড্ডা শেষ হওয়ার পর চাচা আমাদের নাস্তার ব্যবস্থা করলেন। বিদায়ের সময় আবারও আমাদের আসার আমন্ত্রণ জানালেন। একটা গরু আমি যে কুরবানি বিক্রি করে দিয়েছিলাম 1 লাখ। ফেরার পথে আমাদের জন্য অপেক্ষা করছিল আরও একটি চমক, একটি ফার্মি মুরগির খামার। খামারের মালিক এটি পরীক্ষামূলকভাবে শুরু করেছেন। প্রথমে প্রায় 500টি বাচ্চা টাঙ্গাইল থেকে আনা হয়েছিল। প্রতিটির দাম ছিল 29 টাকা করে। এর মধ্যে 45টি মারা গেছে, কিছু বিক্রি করা হয়েছে। বর্তমানে প্রায় 200টি মুরগি রয়েছে। মুরগিগুলোর বয়স এখন প্রায় 3 মাস 22 দিন। 300 টাকা কেজি দরে বিক্রি করা হয়, আর প্রতিটি ডিমের দাম 15 টাকা করে। খাদ্য হিসাবে দেওয়া হচ্ছে কমার্শিয়াল ফিডের পাশাপাশি খিচুড়ি। এটা তো আসলে নতুন, কিন্তু নতুন বলতে আমার সচরাচর বাজারে পাওয়া যায় না। কত টাকা কেজি বিক্রি করছেন? আমি 300 টাকা বিক্রি করছিলাম। মানে একটা মুরগি না কেজি কেজি 300 টাকা। আপনি মূলত ডিমের জন্য নাকি ডিম। বড়কে ডিমের জন্য। ডিমের জন্য না? আপনি মুরগ বিক্রি করছেন 250 বাড়ি করে লাগছে তাহলে এখানে খালি মুরগি পালন ওইখানে বড় করে করবেন। এটা যে আর কি কথা মানে এক্সপেরিমেন্ট করতেছেন। আমরা চর কালীবাড়িতে এসেছিলাম শুধু রেড চিটাগাং গরু দেখার জন্য, কিন্তু ফিরে গেলাম আরও অনেক অভিজ্ঞতা নিয়ে।
এই সফর আমাদের মনে করিয়ে দিয়েছে দেশীয় জাত সংরক্ষণ শুধু গরু দিয়ে হয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে খামারি, তাদের অভিজ্ঞতা, সংগ্রাম, ভালোবাসা এবং একটি গ্রামের জীবনযাত্রা।